এমন সময় মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত গৌরীদাস, যার জন্ম রাক্ষসকুলে, মা রাক্ষসকুলে জন্ম নিয়ে সে আমার ভগবানকে লাভ করেছিল, হরিবল। কিন্তু আমরা মানবকুলে জন্ম নিয়ে ভগবানকে সেবা দেওয়ার ডাকার আমাদের সময় নাই। একদিন সবাইকে সেই হিসাব দিতে হবে, একদিন সবাইকে হিসাব দিতে হবে। যেদিন আমরা মানবকুলে এসেছিলাম, মানবকুলে আসার সময় সবাই একটা নদী পাড়ি দিয়েছিলাম। বলেন তো ওই নদীটার নাম কি? এই নদীটার নাম কি মা? আসার সময় একটা নদী সবাই পাড়ি দিয়ে এসেছে, কেউ অস্বীকার করে আসর থেকে যেতে পারত না। ওই নদীটার নাম হলো ভব নদী। আর যেদিন দেহ থেকে সবার প্রাণ পাখি বাইর হয়ে যাবে, আবার সবাইকে একটা নদী পাড়ি দিয়ে যেতে হবে। ওই নদীটার নাম কি? বৈতরণী নদী। যখন আপনি মানবকুলে জন্ম নিয়েছিলেন, উলঙ্গ এসেছিলেন, পরনের একটা কাপড় ছিল না, কেউ অস্বীকার করতে পারবেন না। যখন আমরা মানবকুলে জন্ম নিয়েছি, পুরুষ হই আর নারী হই, আমরা লেন্টা ছিলাম, পরনের একটা কাপড় ছিল না মা। আর যেদিন আমরা মানবকুল থেকে বিদায় নেব, যাবার সময় ধন ঐশ্বর্য, টাকা পয়সা, স্ত্রী পুত্র, টাইস লাগানো বাড়ি, ব্যাংক ব্যালেন্স সবকিছুই পড়ে রবে। যাবার সময় একটা চিড়াতে না সঙ্গে করে নিয়ে যাবে। মরণে কালে তোমার সঙ্গে সন্তানে যাবে না। এই জগতে সবাই মায়ার কাঁদা কাঁদে। এই কীর্তনে আসলে যত বেজাল, কারণ কি জানেন, আমাদের পারিবারিক শিক্ষার কিছু অভাব আছে। আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, আর সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। কৃষ্ণ ভক্ত হওয়া এত সহজ নয়, আর কৃষ্ণ ভক্ত সন্তান লাভ করা এত সহজ নয়। এই যে আমি কীর্তন করি, আমার 14 পুরুষের মধ্যে কেউ কীর্তনিয়া ছিল না। এটা আমার কীর্তন, আমার এটা পেশা নয়, এটা কৃষ্ণ নামে নেশায় ডুবে গিয়েছি। আপনাদের আশীর্বাদে এই অল্প বয়সে বিশ্বের যত স্থানে আমি ঘুরেছি, মনে আমার 14 পুরুষের মধ্যে কেউ এত স্থানে যায় নাই। একমাত্র আপনাদের আশীর্বাদ, আমার মা বাবার আশীর্বাদই। এটা কিতা ভাই ভাবে খালি সমস্যা করে, কারণটা কিতা? ভক্তগণ, এই জগতে সবাই এসেছি, একদিন চলে যাব। এমন একটা ধন সঞ্চয় করুন, যেটা নিয়ে গেলে আর ভব নদীর পারে দাঁড়িয়ে থাকতে হবে না। গৌরাঙ্গ মহাপ্রভু নিজে হাত ধরে আপনাকে আমাকে বৈতরণী নদীটা পার করে দেবে। দেখেন, আমরা মানবকুলে জন্ম নিয়া আমাদের এই দেহটা কৃষ্ণ সেবায়, গোবিন্দ সেবায় লাগতে পারলো না। আমরা কি করি? সকালবেলা ঘুম থেকে উঠে আগে দেই নিজের পেটের সেবা, তারপর আমরা দেই সবাই গোবিন্দ সেবা। আজকে একটা কথা বলে যাই, শুনেন। এই কাজটা যদি আমরা সবাই মানি এবং রক্ষা করতে পারি, প্রতিটি সনাতন ধর্মের মানুষের গোটা বৃন্দাবনে পরিণত হয়ে যাবে।
একজন মায়ের কয়জন স্বামী? আপনাদের স্বামী কয়জন বিবাহিত যারা মায়েরা? একজন মায়ের দুইজন স্বামী। একজন হচ্ছেন জগৎস্বামী ভগবান শ্রীকৃষ্ণ, আর একজন হচ্ছেন আপনাদের নিজ স্বামী। সকালবেলা ঘুম থেকে উঠিয়া শুনেন, সকালবেলা ঘুম থেকে উঠে যে মা জগৎ স্বামীকে প্রণাম করে, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, এই জগৎ স্বামীকে যারা প্রণাম করে, এখানে যে আমরা যারা আছি মা, আগামীকাল সকালবেলা যদি আমাদের নয়নের ঘুম ভাঙ্গে, তবেই তো আমরা দেখতে পাবো সকাল। আর যদি কারো নয়নের ঘুমটা না ভাঙ্গে, জনমের মতো চলে যেতে হবে পরকাল। আপনাদের পঞ্চস্বরের মৌলভীবাজারের কুকাবাবু কীর্তনিয়া একসাথে পাগলা আশ্রমে কীর্তন করলাম আপনাদের রাজনগরে। সকালবেলা ঘুমের মধ্যে উনি মারা গেলেন। এক সেকেন্ডের ভরসা নাই। আগামীকাল যদি আমাদের কারো ঘুম ভাঙ্গে, তবেই দেখতে পাবো সকাল। আর যদি কারো ঘুমটা না ভাঙ্গে, সুদা চলে যেতে হবে পরকাল। আমরা যখন ঘুমের মধ্যে থাকি, আমরা 10তলা বিল্ডিং এ থাকি না, এসির তলে থাকি না, গাছতলায় থাকি, কেউ বলতে পারি মা? যখন আমরা ঘুমের মধ্যে থাকি কেউ বলতে পারি না। যদি ঘুমটা ভাঙ্গে, তবেই তো আপনজনকে দেখতে পাই, সংসারটা দেখতে পাই। তাহলে কিসের অহংকার? 50 বছরের মধ্যে 25 বছর খাটাই দিলাম ঘুমের ঘরে, আর 25 বছর নয়নে দেখলাম, তার মধ্যে যৌবনকাল, বৃদ্ধকাল, শিশুকাল সবকিছু। এমন মানব জনম পাইয়া দেহটা কৃষ্ণ সেবায় লাগলো না, আর জনম হবে না। অনেকে বলে মানব জনম বারবার হয়। কে বলছেন? দেখি শাস্ত্রের রেফারেন্স টেনে দেখাতে পারবেন মানব জনম বারবার হয়? বহু বাক্যের ফলে, বহু সাধনার ফলে আপনি আমি সবাই এই মানব জনম পেয়েছি। এমন জনম আর হবে না গো। এই মানব কুলে জনম নিয়া আমরা কৃষ্ণ বুঝিলাম না, গোবিন্দ সেবা দিলাম না। আর যে গৌরীদাস, যার জন্ম রাক্ষস কুলে, সে আমার ভগবানকে লাভ করলো কেমন করে দেখেন। আপনারা অনেকে রামায়ণ দেখেছেন। সীতাকে কে হরণ করেছিলেন? একটু জুড়ে বলবেন। সীতাকে কে হরণ করেছে? রাবণ। তাহলে আজকে জেনে নিন, সীতা মাকে কোনোদিন রাবণ হরণ করেন নাই। আমরা অনেকে জানি না, আমরা অনেকে জানি না সীতাকে কখনো রাবণ হরণ করে নাই। রাবণের মতো শ্রেষ্ঠ রাম ভক্ত আর রাবণের মতো শ্রেষ্ঠ ব্রাহ্মণ বিশ্ব ব্রহ্মাণ্ডে দ্বিতীয় কেউ ছিল না। আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলছি। যখন রাম সীতা লক্ষ্মণ বনবাসে এসেছিলেন, তখন ওই রাবণ মায়ার চলে মা সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল লঙ্কায়। সর্বপ্রথম কে দেখেছিল? সর্বপ্রথম দেখেছিল জটাই পাখি, যার ডানা কেটে দেওয়া হয়েছিল।
রাম লক্ষ্মণ ঘরে এসে দেখেন সীতা নেই, পাগল হয়ে গিয়েছেন সীতাকে খুঁজতে খুঁজতে। হঠাৎ বনের মধ্যে খুঁজতে খুঁজতে দেখা হলো জটায়ু পাখির সাথে। জটায়ু পাখি বলছে, প্রভু আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি মা সীতাকে উদ্ধার করতে পারিনি। বলে আমার সীতার কি হয়েছে? একটা রথে করে দেখলাম রাবণ লঙ্কায় নিয়ে গিয়ে চলে গিয়েছে। এবার সীতাকে তো উদ্ধার করতে হবে। এবার রামচন্দ্র কি করলেন? বানর সৈন্য সঙ্গে নিয়ে মা সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কার অভিমুখে যাত্রা করলেন। যখন লঙ্কার অভিমুখে যাত্রা করলেন, আপনারা সবাই রামায়ণ দেখেছেন, বিশাল একটা সমুদ্র, এইটা পাড়ি দিবেন কেমন করে? রাম নামের এমনই গুণ, হরির নামে হরি নামে ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকে, আমার গোলকের হরি কি আর তার ভক্তকে ছেড়ে কখনো দূরে থাকতে পারে? ভক্তের অধীনে ভগবানে নিজে ছোট হয়ে বাড়ানে ভক্তের মান। এমন এক গুণ নামের মধ্যে। বানর সৈন্যগণে পাথরের মধ্যে লিখছেন জয় রামে জয় রাম, জয় রামে লিখিয়া যখন জলের মধ্যে ফেলে দিচ্ছে, এবার দেখা যায় রাম নামে শিলা জলে ভেসে উঠেছে, আর ধীরে ধীরে সেতু বন্ধন হয়ে যাচ্ছে। লঙ্কায় রাবণের কাছে খবর গিয়েছে যে এবার আপনার দিন শেষ। বলে কেমন করে? বলে দেখলাম রামচন্দ্র বানর সৈন্য নিয়ে আর সেতু বন্ধন করিয়া পাথরের মধ্যে যখনই রাম নাম লিখছে, আর পাথরটা জলের মধ্যে ভেসে উঠে, আর ধীরে ধীরে তারা লঙ্কার অভিমুখে যাত্রা করছে। আচ্ছা দাঁড়াও, বইয়ের কোনো কারণ নাই। রাম নামে যদি শিলা জলে বাসে, তাহলে আমি রাবণ নামেও শিলা জলে বাসা লাগবে। এই দেখেন, যাও একটা পাথর নিয়ে আসো। যখন একটা পাথর নিয়ে আসলেন, এবার পাথরের উপরে লিখলেন জয় রাবণ জয় রাবণ জয় রাবণ। লিখে যখন পাথরটা জলের মধ্যে ফেলে দিলেন, এবার দেখা যায় রাবণ নামেও শিলা জলে ভেসে উঠেছে। হরিব মায়েরা শুনেছেন কোনদিন রাবণ নামে শিলা জলে বাসি? এবার লঙ্কার রাক্ষসগণ মনে মনে ভাবলেন, তাহলে তো আর চিন্তার কোনো কারণ নাই। রাম নামেও শিলা জলে ভেসেছে, এদিকে রাবণ নামেও শিলা জলে বাসলো, তাহলে তো উভয়ের শক্তির একটা পরীক্ষা হয়ে গেল। রামের যে শক্তি, রাবণেরও সেই শক্তি। এবার যদি লঙ্কাপুরী ধ্বংস করতে হয়, তাহলে রাবণের সাথে অনেকক্ষণ যুদ্ধ করতে হবে। এবার সবাই নিজ নিজ আলোয় চলে গেলেন। গভীর রাত্রিবেলা। রাবণের স্ত্রীর নাম কি গো মা? রাবণের স্ত্রীর নাম মন্দোদরী। ওই মন্দোদরী কি করছি? গভীর রাত্রিবেলা স্বামীর দুটি চরণ সেবা করতেছে। যখন স্বামীর চরণ সেবা করছেন, এমন সময় রাবণের ঘুম ভেঙে গিয়েছে। মন্দোদরী, ও মন্দোদরী, রাত্রি গভীর হয়ে গেল, এখনো তুমি নিদ্রাগত হও নাই? বলছে স্বামী, আমি তোমাকে দুটি কথা জিজ্ঞাসা করার জন্য আমি তোমার চরণের পাশে বসে আছি। কখন তোমার নিদ্রা ভঙ্গ হবে, আর আমি আমার এই মনের কথাটা তোমার কাছে প্রকাশ করব।
আচ্ছা বলো মন্দোদরী, তুমি আমার কাছে কি জানতে চাও? আচ্ছা বলো, আমি তোমার কি? মন্দোদরী রাবণকে প্রশ্ন করছে, আমি তোমার কি? বলে তুমিও তো আমার স্ত্রী, তুমি তো আমার সহধর্মিনী, তুমি আমার অর্ধাঙ্গিনী। বলে আমি যদি তোমার স্ত্রী হয়ে থাকি, তাহলে আর একজনের বউ কেন তুমি চুরি করি আনলে আজকে হওয়া লাগবে? আমি যদি তোমার সহধর্মিনী, আমি যদি তোমার অর্ধাঙ্গিনী, তাহলে আর একজনের বউ কেন সুরের মতো তুমি তুলিয়া লঙ্কায় এনলাই? আমাকে আজকে বলতে হবে। আর আরেকটি আমার মনে প্রশ্ন, বলো কি তোমার মনে প্রশ্ন? বলে আমরা জানি এই জগতে রাম নামে শিলা জ্বলে বাসি, আমরা তো কোনোদিন শুনি নাই যে রাবণ নামে শিলা জ্বলে বাসি। এই রাবণ নামে শিলাটা জ্বলে কেমন করে বাসারে তুমি আমাদের কাছে খুলে বলতে হবে। রাবণে দুটি নয়নের জ্বলে কাচ্ছে আর বলছে, মন্দোদরী এই জগতে আমি সবারই কাছে দোষী হয়ে গেলাম, কিন্তু আমার মনের কথা শোনার মানুষ, বলার মানুষ পাইলাম না। আজ তুমি আমার কাছে জানতে চাও, তাহলে শোনো মন্দোদরী, আমার মনের অনেক ব্যথা তোমার কাছে বলবো। এই জগতের সবাই জানে আমি সীতামাকে হরণ করেছি, কিন্তু আমি সীতাকে কখনো হরণ করি নাই। আমি সীতাকে কখনো হরণ করি নাই, তাহলে তুমি কেন তুলে নিয়ে আসলে? শুনো শুনো মন্দোদরী, আমাদের জন্ম হয়েছে রাক্ষস কুলে, আমি সীতামাকে লঙ্কায় নিয়ে আসলাম কেন জানো? আমি যদি সীতামাকে লঙ্কায় তুলে নিয়ে আসি, একদিন সীতামাকে রক্ষা করিতে, উদ্ধার করিতে প্রভু রামচন্দ্র আমাদের রাক্ষস কুলে পদার্পণ করবে। আর ভগবানের চরণ যদি আমাদের রাক্ষস কুলে পড়ে, বলে আমরা সবাই রাক্ষস কুল থেকে একদিন উদ্ধার হয়ে যাব। আচ্ছা স্বামী, পাথরের মধ্যে তুমি রাম নাম লিখলে কেমন করে? বলে দেখো, এই জগতের সবাইকে আমি দেখানোর জন্য পাথরের উপরে 2 বার লিখেছি জয় রাম জয় রাম, আর পাথরের নিচে আমি 108 বার লিখেছি রাম নাম, আর জগৎবাসীকে দেখানোর জন্য পাথরের উপরে 2 বার লিখেছি জয় রাবণ জয় রাবণ। সেই রাবণের ভ্রাতাস পুত্র বিভীষণের পুত্রের নাম ছিল তরণী সেন, যিনি গৌরীদাস হয়েছেন গৌরী লীলায়। ওই তরণী সেন যিনি বৃন্দাবন লীলায় হয়েছিলেন সুবল সখা, যে তরণী রাক্ষস কুলে জন্ম নিয়ে সে আমার প্রভুর চরণ লাভ করেছিল, আর আমরা মানব কুলে জন্ম নিয়ে আমাদের এই দেহটা গোবিন্দ সেবায় লাগলো না। যে তরণী রাক্ষস কুলে জন্ম নিয়ে আমার প্রভুর চরণ পেয়েছি, আর আমরা এমন উত্তম মানব কুলে জন্ম নিয়ে আমরা ভগবানের চরণ লাভ করতে পারলাম না। তাই জীবকে শিক্ষা দিচ্ছেন, জীব সে যদি রাক্ষস কুলে জন্ম নিয়ে সে যদি আমার চরণ লাভ করিতে পারে, তাহলে তুমি মানব কুলে জন্ম নিয়ে একবার কেন হা গৌরী বলে ডাকতে পারো না? গৌরীদাস বলে প্রভু কেন উচ্চাটন, হরিদাসে বলে প্রভু কেন উলুধ্বনি সবাই হরিব। হরিদাসে বলে প্রভু কেন উচ্চাটন, গৌরীদাস বলে প্রভু কেন উচ্চাটন, হরিদাস বলে প্রভু কেন উচ্চাটন, সর্বঙ্গে আছে রাধা কর দর্শন, হরে সর্বঙ্গে আছে রাধা কর দর্শন। আজুরে গৌরাঙ্গের মনে কিবা বই উঠিল, আজুরে গৌরাঙ্গের মনে কিবা ভয় উঠিল, আজুরে গৌরাঙ্গের মনে
উঠিল আজুরে গৌরাঙ্গের মনে কিবা বই উঠিল ভগত মণ্ডলী ছাড়ি কাননে পাশিল আরে ভক্ত মণ্ডলী ছাড়ি কান্দনে পাশিল প্রিয় গৌরী দাস শনে প্রভু চলি যায় প্রিয় গৌরী দাসে শোনে প্রভু চলে যায় সরোবরের তীরে আজি গৌর মূর্ছায় আরে সরোবরের তীরে আজি গৌর বর্ষা এবারে বৃন্দাবনের পথে চলো ওরে বৃন্দাবনের পথে চলো বৃন্দাবনের পথে চলো বৃন্দাবনের পথে চলো সবাই প্রেমানন্দে হরি বলো বৃন্দাবনের পথে চলো প্রেমানন্দে হরি বল বৃন্দাবনের পথে সবাই চলো বৃন্দাবনের পথে চলো বৃন্দাবনের পথে সবাই চলো বৃন্দাবনের পথে চলো আরে বৃন্দাবনের পথে হরে চলো প্রেমান হরি হরি বল। হরি বলো বৃন্দাবনের পথে চলো আরে প্রেমানন্দে হরি বল বৃন্দাবনের পথে চলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল